জাকির ভাই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা দেন। আলাউর ভাই ইংল্যান্ডে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইংল্যান্ডের মাটিতে ভাইকে সুস্থ রাখেন, হেফাজত রাখেন, এবং ভাইয়ের পরিবারকে যেন আল্লাহ তাআলা আসমানি বালা সমস্ত মুসিবত থেকে যেন হেফাজত করেন। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি উল্লাপাড়া বাজারে। কাঁচা বাজারে যেতে হবে মাংস কেনার জন্য। আর আজকে বাসায় আমরা বিরিয়ানি রান্না করব, ইফতার সামগ্রী তৈরি করে নিয়ে যাব মাদ্রাসাতে। মাদ্রাসায় বাচ্চাদের জন্য আমাদেরকে ইফতার সামগ্রী তৈরি করে সমস্ত কিছু পৌঁছে দিতে হবে ইফতারের আগ মুহূর্তে। তাড়াতাড়ি সকালবেলা যে সমস্ত বাজারগুলি অবশিষ্ট আছে সেগুলো সম্পন্ন করে নিতে হবে। এজন্য চলে আসলাম উল্লাপাড়া বাজারে মাংস কেনার জন্য। তো বন্ধুরা, আজকের যে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আলাউর ভাই। তো চলুন, দেরি করলে মাংস কিন্তু আর ভালো পাওয়া যাবে না, তাড়াতাড়ি চলে যাই। মাংসের বাজার এই পাশে হচ্ছে খাসির মাংসের বাজার। সকালবেলাতেই সব বড় বড় খাসি কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বেচা বিক্রি রমজান মাসে বেশ ভালোই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? খাসি কত করে বিক্রি করতেছেন? 1000, 1050। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। আমরা নিব এখন গরুর গোশ। দেখি লিয়াকত ভাই আজকে কি জব করছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেশি গরু না, ষাঁড় গরু, এটাই জব করছেন আজকে না? কয় দাঁতের গরু ছিল ভাই? 2 দাঁত। দেখি, বাহ, সুন্দর গরু, ভালো মাংস হবে। দেন 10 কেজি গোশ দেন আমাদেরকে বিরিয়ানি করার জন্য। সকালবেলায় লিয়াকত ভাই দেখতে পাচ্ছি দেশি গরু জব করছে আজকে। 2 দাঁতের গরু, টাটকা মাংস পাওয়া যাবে। সকালবেলায় চলে আসছি টাটকা মাংস দেওয়ার জন্য। ভাই রান আছে তো, সামনের রান? আচ্ছা দেন, সামনের রান থেকেই দেন। আর মাংস কি ওই দামি 700? না, একটু কম দিলে ভালো হয় না? আমরা একটু চাটা খাবো ইফতারির পর, দিবে না? কাটা শেষ হয় নাই ভাই? না, 10 কেজি গোশত মেলা টাইম লাগে। আর ছোট ছোট পিস তো বিরিয়ানির পিস, যার জন্য অনেক সময় লাগতেছে। আমরাও অপেক্ষা করতেছি। আজ পবিত্র শুক্রবার, জুম্মার দিন। আজ আমরা বিরিয়ানি রান্না করব, ইফতার তৈরি করব, করে নিয়ে যাব শ্রীখোলা হাফেজিয়া মাদ্রাসায়। ওখানে বেশ কিছু বাচ্চারা আবাসিক থেকে লেখাপড়া করেন, হুজুর সাহেব আছেন এবং সেই সাথে হাফেজ সাহেবরা আছেন। সবাইকে নিয়ে আমরা ইফতার করার চেষ্টা করব আজকের জুম্মার দিনে। আচ্ছা, আমরা মোট 10 কেজি গরুর গোশত নিলাম আজকে বাচ্চাদের ইফতার করানোর জন্য। এনেন, বিসমিল্লাহ। জি, রান্না কিন্তু শুরু হয়ে গেছে। প্রচন্ড গরম আজকে। জাকির ভাই, জি বলেন। রান্না শুরু করে দিলেন? হ্যাঁ, রান্না শুরু করে দিচ্ছি। কি রান্না হবে? এখন মাংস ভুনাবো। আচ্ছা, বিরিয়ানির জন্য বিরিয়ানির জন্য গরুর মাংস ভুনা করবেন। গরুর মাংস ভুনাবো।
ঠিক আছে, জাকির ভাই রান্না শুরু করে দিল। ইতিমধ্যে কিন্তু মানে আজকে শুক্রবার, পবিত্র জুম্মাবার, ইতিমধ্যে আজান দিয়ে দিছে। আমরা একটু পরেই নামাজেও চলে যাব। ধোঁয়ায় তো কথা বলতে পারতেছি না ভাই, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। ঠিক আছে। মশলা পুড়ে যাওয়ার আগে নাড়াচাড়া করে নেই। জাকির ভাই ওদিকে ব্যস্ত। আর ইতিমধ্যে কিন্তু জুম্মার নামাজের আজানও দিয়ে দিছে। আমরা সকলে এখন নামাজ পড়তে যাব। জাকির ভাই, মাংস কষিয়ে তাড়াতাড়ি চলেন, আমরা নামাজে চলে যাই। আপনার মেয়ে কয় নাই যে জাকির ভাই, বিরিয়ানি রান্না শেষ? মাশাআল্লাহ। এখন শুধু ছোলা রান্না হবে। ইতিমধ্যে কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর রান্না হবে ছোলা। তারপর আমরা সুন্দর করে সব কিছু প্যাকেট করব, প্যাকেট করে নিয়ে যাব আজকে শ্রীখোলা হাফেজিয়া মাদ্রাসাতে। পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে, তাই না ভাই? আমরা এখন ছোলা ভুনা করব। বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন শুধু ছোলা ভুনা হলেই আমরা সব কিছু প্যাকেট করে নিয়ে রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে। হ্যাঁ জাকির ভাই, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা দেন। কাঁচামরিচ, ছোলা রান্না শেষ? কমপ্লিট। নামাই নেবেন এখন? আলহামদুলিল্লাহ, আমাদের রান্না প্রায় সব শেষ। আমরা বিরিয়ানি রান্না করলাম আর ছোলা ভুনা করলাম ইফতারির জন্য। এখন সব কিছু আমরা প্যাকেট করব। আর যা যা অবশিষ্ট থাকলো আমাদের, পেঁয়াজু, বুন্দিয়া, চপ, তারপরে আর যা যা কিছু আছে ইফতারির আইটেম, সবগুলোর নাম মনে পড়তেছে না, সব কিছু আমরা বাজার থেকে কিনে নিয়ে রওনা দিব ইনশাল্লাহ। পারফেক্ট বিরিয়ানি মনে হচ্ছে। পানি
পানি কম দিছি, তাই দেখেন অবস্থা কি। হ্যাঁ, সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে মাশাআল্লাহ। বাচ্চারা খেয়ে আনন্দিত হবে ইনশাআল্লাহ। তাহলে রান্না সব শেষ, শেষ, এখন শুধু প্যাকেট করার পালা। এখন খালি প্যাকেট। একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমরা প্যাকেট তৈরি করার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। নেন, বিসমিল্লাহ বলে আমরা প্যাকেট শুরু করি। আজিম বসো, জাকির ভাই বিরিয়ানি প্যাকেটে ঢালেন, আর আমরা এদিক থেকে প্যাকেট বেঁধে দিই। হ্যাঁ, প্যাকেট করার জন্য আমরা বিরিয়ানি বেড়ে নিয়েছি। ওদিক থেকে জাকির ভাই আর মামা প্যাকেটে বিরিয়ানি ঢেলে দিবে, আর আমি আর আজিম এদিক থেকে প্যাকেট বেঁধে দিব গার্ডার দিয়ে। বিসমিল্লাহ। মাদ্রাসার বাচ্চাদের জন্য আজকে আমরা মোট 100 প্যাকেট তৈরি করেছি। এখন এই যে বক্সে ভরে এগুলো নিয়ে আমরা রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে। জাকির ভাই, মামা, আজিম সব উঠানো হয়েছে? মুড়ি, তারপর বিরিয়ানি, ছোলা, ফল, ফ্রুটস, শরবত নেওয়া হয়েছে, তাই না? শরবত, চিনি আমরা সব নিয়ে নিছি। সব ওকে। এখন আমরা রওনা দিব। আমরা যা যা রান্না করেছিলাম, বিরিয়ানি, ছোলা, এগুলো নিয়ে রওনা দিচ্ছি। আর আমাদেরকে যে জিনিসগুলো বাজার থেকে সংগ্রহ করতে হবে তার ভিতরে আছে পেঁয়াজু, বুন্দিয়া, জিলাপি, আলুর চপ আর বেগুনি। এই 5টা আইটেম আমরা বাজার থেকে সংগ্রহ করে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আসরের নামাজ শেষ পর্যায়ে আমরা বের হয়ে পড়লাম। এখন মাগরিবের আগেই আমাদেরকে পৌঁছাতে হবে মাদ্রাসাতে। তো চলেন, আর দেরি করা যাবে না, বেশ অনেকখানি রাস্তা, কিন্তু মধ্যে কিছু কাজও আছে। আজিম, চলো রওনা দিই বিসমিল্লাহ বলে। মামা উঠে পড়েন। জমজমাট ঈদের বেচা কেনা আজকে বোঝা যাচ্ছে, প্রচুর ভিড়। আমরা আসলাম ইফতারির সামগ্রী নেওয়ার জন্য। আজকে কি সব গরম গরম তৈরি করছেন? তৈরি করলাম, বুন্দিয়াও গরম, গরম বুন্দি, গরম ছোলা, গরম পেঁয়াজি, বেগুনি, গরম বেগুনি, গরম আলুর চপ, গরম জিলাপি সবই করছেন? সব সরঞ্জাম সস্তি করছি মাশাআল্লাহ, সুন্দরভাবে আপনাদের দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য আজকে নিয়ে যাব, আপনি প্যাকেট করে আমাদের দিন সুন্দরভাবে ইনশাআল্লাহ। বাচ্চারা খুব সুন্দরভাবে ঠিক আছে, ইফতারি করতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেন আমাদেরকে। আমরা এখান থেকে নিব হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, বুন্দিয়া আর জিলাপি, এই 5টা আইটেম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাচ্চারা মাদ্রাসাতে আছে সবাই? আছে ইনশাআল্লাহ সবাই। আলহামদুলিল্লাহ। ছুটি দিবেন কবে আপনারা? আমরা ছুটি দিব 27 রমজান। 27 রমজানে একবারে ছুটি, বাড়িতে চলে যাবে? ঈদের ছুটি। কতদিন ছুটি থাকবে? ছুটি থাকবে ওই 10 দিন আর কি। 10 দিন পরে আবার সবাই ফেরত চলে আসবে। চলে আসবে। আচ্ছা,
এখন আবাসিক সবাই মোটামুটি আছে। জি জি সবাই মোটামুটি। আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চাদের জন্য আজকে ইফতারির কিছু ব্যবস্থা করছিলাম। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই ইংল্যান্ডে থাকেন, আলোর ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি বাচ্চাদের ইফতারির জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিলেন। তো আমরা কিছু রান্না বান্না করে, বিরিয়ানি করে আর কিছু এই যে ইফতার সামগ্রী নিয়ে আসছি বাচ্চাদের জন্য। তো আপনাকে আমরা একটু দেখাই, আপনারা যদি কবুল করেন আমরা খুশি হই। আলহামদুলিল্লাহ, এখানে বাচ্চাদের জন্য ফ্রুটস আছে, ফল আছে, শরবত আছে, চিনি, ছোলা, পেঁয়াজু, বুন্দিয়া, যা যা বেগুনি, হ্যাঁ সবই আছে, মুড়ি আছে। আর বাচ্চাদের জন্য আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। তো ওটা আমরা ওদের হাতে তুলে দিই। হ্যাঁ জি জি। বিসমিল্লাহ। মজনু ভাই, টানতে কষ্ট হচ্ছে না তো? না ভাই, না আপনি মাদ্রাসায় পড়েন? তাই? আজকেই ভর্তি হয়েছেন? ও পাঞ্জাবি কই আপনার? বানাতে দিছেন? বানাতে দিছেন? আচ্ছা, পরে আসবেন। হ্যাঁ নেন, নেন। আলাউর ভাই ইংল্যান্ডে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইংল্যান্ডের মাটিতে ভাইকে সুস্থ রাখেন, হেফাজত রাখেন, এবং ভাইয়ের পরিবারকে যেন আল্লাহ তাআলা আসমানি বালা সমস্ত মুসিবত থেকে যেন হেফাজত করেন। সাথে সাথে এই যে তুহিন ভাই এবং জলিল ভাই এনারা পরিশ্রম করতেছে, প্রতি বছরে আমাদের ব্যবস্থার গত রমজানেও দিছে, এই রমজানে আসছে ইনশাল্লাহ, আগামীতেও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর আমাদের বাড়িতে নিয়েও একবার দাওয়াত দিয়ে গেছে, সেই জন্য আমরা দোয়া করবো। غير المغضوب عليهم ولا الرحمن الرحيم. قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات. وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا منادي ينادي للإيمان آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ মাহমুদ মৌলা, মেহেরবান মৌলা, পবিত্র জুমার দিন আয় আল্লাহ আসরের ফরজ নামাজ আদায় করিয়া মৌলা আপনার হেদায়েত আল্লাহ তালবে ইলমদেরকে সঙ্গে লইয়া আয় আল্লাহ নবীর ঘরের মধ্যে বসে কষি কষি তালবে ইলমদেরকে সঙ্গে আপনার দরবার হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ আমরা সকলে একটু সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। আয় আল্লাহ সূরা ইখলাস পাঠ করেছি, আস্তাগফির পাঠ করেছি। আয় আল্লাহ আপনি আমাদের আমলের মধ্যে তেলাওয়াতের মধ্যে ভুল ত্রুটিগুলা মাফ করে দিয়া আয় আল্লাহ এর মধ্যে কোটি কোটি গুণ সবকে বৃদ্ধি করে আপনি রাসূলের রওজা পাকে হাদিয়াগুলো বুঝাইয়া দেন। আয় আল্লাহ বাবা আদম হইতে নাস পর্যন্ত যত মুমিন মুসলমান নার নরন্দকার কবর শেষ মাওলা প্রত্যেকের কবরে আমাদের হাদিয়াগুলো বুঝাইয়া দেন। আয় আল্লাহ বিশেষ করে মাওলা আলাউর ভাই আয় আল্লাহ ইংল্যান্ড থেকে মাওলা তালবে ইলমদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আয় আল্লাহ ভাইকে আপনি নেক হায়াত তৈয়বা দান করেন। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ বিদেশের মাটিতে সহিভাবে থাকার মতো তৌফিক দান করে দিন। আয় আল্লাহ বিশেষ করে মাওলা শারীরিক সুস্থতা আপনি শেফা আজলা দান করেন। আয় আল্লাহ আলাউর ভাইয়ের পরিবার থেকে যেই সমস্ত মানুষ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরে আমাদের হাদিয়াগুলো বুঝাইয়া দেন। আয় আল্লাহ ভাইয়ের পরিবার যেই সমস্ত সদস্য আছে প্রত্যেককে নেক হায়াত তৈয়বা দান করেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয়
আল্লাহ পুরা পরিবারকে আসমানি বালা জমির বালা সমস্ত মুসিবত আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সাথে সাথে আমরা যারা হাত উঠাইছি মাওলা, আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা আত্মীয়স্বজন ভাই ব্রাদার যারা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ প্রত্যেকের কবর আমাদের হাদিয়াগুলো বুঝাইয়া দেন। আয় আল্লাহ প্রত্যেকের কবরকে মাওলা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ বিশেষ করে মাওলা আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ যতদিন পর্যন্ত রাসূলের রওজা পাক জিয়ারত করতে না পারবো, আয় আল্লাহ আপনি আমাদের কাউকে মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ বিশেষ করে মাওলা পবিত্র মাহে রমজান, আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, আয় আল্লাহ যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে আল্লাহ তৃপ্তি সহ আহার করাইবে, আল্লাহ রাসূল বলেছেন আমার হাউসে কাউদার হইতে তাকে পানি পান করানো হবে। আয় আল্লাহ ইংল্যান্ডের আলাউর ভাই আজকে তলবে ইলমের জন্য মাওলা খাবারের ব্যবস্থা করেছে। আয় আল্লাহ বিশেষ করে মাওলা ভাইকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ নেক হায়াত তৈয়বা দান করে দিন। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দিন। আয় আল্লাহ বিদেশের মাটিতে মাওলা হিংসুকের হিংসুক হইতে, আয় আল্লাহ জালেমের জুলুম হইতে বিদ্বেষের আপনি হেফাজত করেন। আয় আল্লাহ যত অলি আল্লাহ বুজুর্গ কাউসে আজম যার অন্ধকার কবর ছিল প্রত্যেকের কবর আমাদের হাদিয়াগুলো পুষাইয়া দেন। وقل رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت هو رب العرش العظيم اللهم اهدنا الصراط المستقيم يا محل المشكلات يا رافع الدرجات يا غوث غثني وأمددني يا شافع الأمرار يا مجيب الدعوات سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. হুজুর আরো কিছু ছাত্র বাহিরে আছেন? আচ্ছা, আমাদের আরো কিছু অনাবশ্যক আছে, ওরা প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে 15-20 মিনিট আগে দিয়ে চলে আসে। ও আচ্ছা, তাহলে আমরা এই যে বাকি আরো কিছু প্যাকেট আপনাদের জন্য বিরিয়ানির জন্য রেখে গেলাম, আর যে কয়টা লাগে আমরা দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কাকা, ইফতার কিনলেন? আচ্ছা, আপনার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসলাম, খায়েন আপনি? হ্যাঁ আচ্ছা, যান। কাকি কোথায় গেছিলেন? ও, একটা বিরিয়ানির প্যাকেট দিলাম আপনাকে ইফতার করে। না আচ্ছা, আল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, কাকা ভালো আছেন? একটা ইফতার দিতে চাচ্ছিলাম আপনাকে, নেবেন? এইখানে একটা বিরিয়ানির প্যাকেট আছে, আপনি ইফতার করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই এক দাঁড় করাইছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার জন্য একটা ইফতারির প্যাকেট, ইফতার করে না আমাদের জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। কই যান? নেন, ইফতার করে না। আসসালামু আলাইকুম, ইফতার করেন, নেন। ইফতার করো মামা, আর একটা দেন। বোনাসও দিব না, নাও যাও। নেন, ইফতার করেন। আসসালামু আলাইকুম, নেন ইফতার করেন। কাকা ইফতারের জন্য বিরিয়ানি এক প্যাকেট। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কাকি বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার করেন। হ্যাঁ আল্লাহ ভরসা। ভাই এই যান, আপনার জন্য একটা ইফতার রাখছি, ইফতার করেন। হ্যাঁ লিয়াকত ভাই, ইফতারের আর কয় মিনিট আছে? আর 20 মিনিট আছে। আচ্ছা এই নেন আপনাদের জন্য ইফতার। আল্লাহ ঠিক আছে, আমাদের আর সময় নেই, আমরা বাসায় ফিরবো এখন, আমরা খুব ক্লান্ত। দর্শক বন্ধুরাই, ইংল্যান্ড প্রবাসী আলাউর ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা ইফতার সামগ্রী শ্রীখোলা হাফেজিয়া মাদ্রাসার বাচ্চাদের কাছে প্রথমে পৌঁছে দিলাম, এবং সেই সঙ্গে গ্রামের কিছু মহিলাদেরকে দিয়েছি আমরা, আর সেই সঙ্গে আশেপাশে যেসব দুস্থ মানুষজন আছে রাস্তায় ঘুরে ঘুরে তাদের হাতেও পৌঁছানোর চেষ্টা করেছি। তো দর্শক বন্ধুরা, আর অল্প কিছু সময় পরেই ইফতার হবে,
মানে মাগরিবের আজান দিবে, আমরাও ঘুরে ঘুরে সারাদিন কাজ করে ভীষণ ক্লান্ত, আর চাপ নিতে পারতেছি না, ভীষণ ক্লান্তি বোধ করছি। তো ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।